তারা আমরা দেখলাম যে বিভিন্ন মাজার শরীফে হামলা করেছে। যেমন এখন ভাউল যারা আছে এদেরকে আমরাও সাপোর্ট করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এদের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। রফিকুল্লাহ আফসারী কমেডিয়ান বক্তা, এক এক সময় তিনি এক একভাবে ইসলামের শানে, আল্লাহ রসুলের শানে কটূক্তি করেন। তেমনিভাবে এই গতকাল তিনি একটি কটূক্তি করলেন। ওনাকে ওয়াজের ময়দানে প্রশ্ন দেওয়া হয়েছে, বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি, এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই এআরপি বাংলা ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা এক এক সময় আপনাদের সম্মুখে এক এক রকমের আলোচনা নিয়ে উপস্থিত হয়ে থাকি। আজও ওই রকম একটি বিভ্রান্তমূলক আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। জামাতের এক বক্তা তিনি বিএনপি এবং জামাতের যে সমস্ত দুষ্কৃতী লোক আছে যারা মানুষের কাছে চাঁদা দাবি করে, এদের চাঁদার সাথে জাকাত ফেতরাকে তিনি চাঁদা বলে তিরস্কার করেছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বিএনপি জামাতও চাঁদা কালেকশন করে, আল্লাহও চাঁদা কালেকশন করে। নাউজুবিল্লাহি মিন জালিক। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সুপরিচিত বক্তা মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার যে বিষয় নিয়ে আমি আলোচনা করব শুরুতেই আমি উপস্থাপন করেছি, এই জামাতের বক্তা তিনি যে আল্লাহকে চাঁদাবাজি বলে তিরস্কারমূলক কথা বলেছে, কোরআন হাদিসের আলোকে এর ফয়সালা কি হবে এবং এর শাস্তি কি, দর্শক এ ধারা কি উপকৃত হতে পারে, আজ আমরা দর্শকের সামনে এটাই উপস্থাপন করব যে আল্লাহ তাআলার শানে গোস্তাকি করলে, বেয়াদবিমূলক আচরণ করলে পৃথিবী এবং আখেরাতে তার উভয় জাহানে কি কি শাস্তি রয়েছে। ধন্যবাদ মোহতারাম মুফতি আব্দুর রহমান আল কাদেরী, আপনাকে সুন্দর একটি প্রশ্নের অবতারণা করেছেন দর্শক শ্রোতার পক্ষ থেকে। সেটি হচ্ছে আমাদের দেশে এখন যেই বর্তমান পরিস্থিতি, যারা ভাউল আছে আল্লাহর শানে কটূক্তি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে। আমরা দেখেছি তৌহিদি জনতা নামে আসলে মূলত যারা কালিমা পড়েছে তারা সবাই কিন্তু তাওহীদি জনতা, কিন্তু এখানে একটা ভুল শব্দ তারা নিজেদেরকে লাগিয়ে তারা নিজেদেরকে তাওহীদি জনতা দাবি করছে। মূলত তারা কিন্তু তাওহীদি জনতা নয়। তাওহীদি জনতার পোশাক পরিহিত অবস্থায় তারা আমরা দেখলাম যে বিভিন্ন মাজার শরীফে হামলা করেছে। যেমন এখন ভাউল যারা আছে এদেরকে আমরাও সাপোর্ট করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এদের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। এই তৌহিদি জনতারা যেমনিভাবে এদেরকে হেনস্থা করেছে, শাস্তি দিয়েছে এবং পুলিশের হাতে হ্যান্ড ওভার করেছে, সোপর্দ করেছে, এতে করে আমরা খুশি যে ভবিষ্যতে আর কোনো ভাউল নাস্তিক যেন আল্লাহ এবং রসুলের শানে কটূক্তি করতে না পারে। এখন তৌহিদি জনতারা কি এখনও ঘুমিয়ে আছেন? আর জামাতে ইসলামী বাংলাদেশ যে রাজনৈতিক একটি দল, তারা বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত করব। তারা নিজেরাই তো কয়েকজন দেখলাম তাদের বক্তা, তারা নিজেরাও ইসলামের উপর নেই, মুসলমানিত্বের মধ্যে তারা নেই। তারা কিসের ইসলাম প্রতিষ্ঠিত করবে? এক এক বক্তা তারা মাঠে ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর শানে কটূক্তি করছে, রসুল পাকের শানে কটূক্তি করছে। এই যে আজকের প্রশ্ন এসেছে রফিকুল্লাহ আফসারী ওনার নাম, ওনার আরেকটি নাম হচ্ছে ভাদাইমা বক্তা রফিকুল্লাহ আফসারী, কমেডিয়ান বক্তা। এক এক সময় তিনি এক এক
ভাবে ইসলামের শানে, আল্লাহ রসুলের শানে কটূক্তি করেন, তেমনিভাবে এই গতকাল তিনি একটি কটূক্তি করলেন। ওনাকে ওয়াজের ময়দানে প্রশ্ন দেওয়া হয়েছে যে হুজুর, জামাতে ইসলাম চাঁদা তোলে, বিএনপিও চাঁদা তোলে, এটার হুকুম কি হবে? তিনি জামাতে ইসলামকে বাঁচাতে গিয়ে, বিএনপিকে বাঁচাতে গিয়ে তিনি বললেন যে আল্লাহও চাঁদা তোলে। নাউজুবিল্লাহি মিন যালিক। শব্দ চয়নটা কতটা বেয়াদবি, এবং এতে তার কুফরি হয়েছে, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস মতে ওয়াজিবুল কতল হয়েছে। হ্যাঁ, যদি সে তওবা করে যে আমি তাওবাতান নাসুহা করছি, আমি এই থেকে আল্লাহর কাছে ফানা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। জি হজরত, আমিও একটু আপনার সাথে যোগ করতে চাই যে যেভাবে এক ইহুদি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে আল্লাহ ফকির, নাউজুবিল্লাহি মিন যালিক। তো রফিকুল্লাহ আফসারীর সাথে আমি মনে করি ইহুদির সাথে একটা সাদৃশ্য আছে। যেমন এই যে মুহতারাম মুফতি আব্দুর রহমান আল কাদেরী সাহেব আপনি যে কথাটি বললেন, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমত অবস্থায় তিনি একটি কক্ষের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, সেটাকে বলা হয় বাইতুল মিদ্রাস। সেই বাইতুল মিদ্রাসের মধ্যে ইহুদি একজন পণ্ডিত, তাওরাতের হাফেজ ছিল, সে মানুষজনকে তাওরাত পড়াচ্ছিল। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, হে ফিনহাস, তুমি তো তাওরাত জানো, তোমার ভিতরে তাওরাতের এলেম আছে, তো তুমি আল্লাহর উপর ঈমান আনছো না কেন? তখন সে বলল, আমি কোন আল্লাহর উপর ঈমান আনবো যিনি ফকির, যিনি বলেছেন ওমান ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে উত্তম কর্জ দান করো। তো আল্লাহ আমাদের কাছ থেকে কর্জ চাচ্ছেন, কর্জে হাসানা চাচ্ছেন, তো আমরাই তো ধনী, আল্লাহ হচ্ছেন ফকির। নাউজুবিল্লাহি মিন যালিক। তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, ফাদারাবা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজাহা ফিনহাস দরবান শাদীদান, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির গালের মধ্যে এমনভাবে চপেটাঘাত করলেন, তার গাল লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নালিশ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফা হযরত আবু বকর তো আমাকে চপেটাঘাত করেছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে হে আবু বকর, তুমি কি তাকে চপেটাঘাত করেছো? কারণ হযরত আবু বকর ছিলেন নরম তরবিয়তের মানুষ, অত্যন্ত জামালিয়ত ছিল ওনার মধ্যে। তখন ওই ইহুদি অস্বীকার করেছে সে যে আল্লাহকে ফকির বলেছে, এটা সে অস্বীকার করলো। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না বিদায়, যেহেতু ইহুদিরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষী দিবে না, সেই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শ্রবণ করে থাকেন, ক্বালু যারা বলে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছে ধনী। নাউজুবিল্লাহি মিন যালিক। মূলত যাকাতটা উত্তোলন করা হয়, যাকাতের এই নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন গরিবের জন্য করেছেন। জি। তো এখন এই যে রফিকুল্লাহ আফসারী জামাতের প্রোডাক্ট, জামাতের বক্তা, তিনি আল্লাহর তার নিজের দলের চাঁদাকে জায়েজ করতে গিয়ে আল্লাহকে চাঁদাবাজ বললেন, আল্লাহ তো চাঁদা তোলে, আল্লাহ তো চাঁদা তোলে। এই ধরনের লফজের কারণে ওনার ঈমান চলে গেছে। উনি কিসের ইসলাম প্রতিষ্ঠা করবেন? উনি নিজেই তো মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন। ওনাকে তওবা করতে হবে এবং ওনার ওয়াজ শোনা থেকে দর্শক শ্রোতা আপনারা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ধরনের জ্ঞান পাপী আলেম নামের জালেমদের বয়ান বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।